হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমি রহমান, লার্ন উইথ রহমান চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গতকাল সম্পন্ন হয়ে যাওয়া কলকাতা পুলিশের জিকে এর সমস্ত কোশ্চেন নিয়ে বিস্তারিতভাবে। যদি আমাদের আগের ভিডিওগুলি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের প্রথম কোশ্চেন। আজকের ক্লাসটি শুরু করার আগেই আমি বলে রাখি, কোশ্চেনের বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন ম্যাথমেটিক্স সলিউশন বা রিজনিং এর সলিউশন দেখতে পাবে। আসলে কোশ্চেনটি আমি যার কাছ থেকে নিয়েছি সে এভাবেই করেছিল, সো সেগুলো নিয়ে কিছু ভাবার দরকার নেই। যাই হোক, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অর্জুন পুরস্কার। সঠিক উত্তর হয়ে যাবে অর্জুন পুরস্কার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন অক্সাইড অথবা NO2। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, যেটা ছিল সেটা হয়ে যাবে, নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সেবি। সঠিক অ্যান্সার হয়ে যাবে। এর পুরো নাম কি আমি এর আগের ভিডিওতেই দিয়েছিলাম, বিভিন্ন সংস্থার পুরো নাম ও তার সদর দপ্তর। সেবির সদর দপ্তর হয়ে যাবে মুম্বাইয়ে অবস্থিত এবং এর পুরো নাম হয়ে যাবে সিকিউরিটি এক্সচেঞ্জ ব্যুরো অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন ছিল, এখানে একটি জোড় ভিন্ন দেওয়া আছে, সেটাকে বার করতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবরের সঠিক। আকবরের টোডরমল ছিলেন আকবরের ফাইন্যান্স মিনিস্টার। হর্ষবর্ধন সময়কালে হিয়েন সাং ভারত ভ্রমণ করেছিলেন। এখানে ভুল হয়ে যাবে বিক্রমাদিত্য চৈতন্য, পেয়ারটি ভুল আছে। ওকে, নেক্সট কোশ্চেন ছিল, নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ নয়? সঠিক উত্তর হয়ে যাবে ঘুমের অসুস্থতা একটি ভেক্টর বাহিত রোগ। এটি একটি ভেক্টর বাহিত রোগ। এটি এক প্রকার মাছির দ্বারা সংক্রমিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন ছিল, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? এটা ভুল করেছে যার কোশ্চেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন ছিল, সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটাও ভুল করেছে। সঠিক উত্তর হয়ে যাবে উদ্যান পালন বা হর্টিকালচার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ছিল, নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? না, সঠিক উত্তর হয়ে যাবে পিডিএস। পিডিএস এর সম্পূর্ণ নাম কি? না, পিডিএস এর অ্যাকচুয়ালি এটা তোমরা HW থাকলো, তোমরা কমেন্টে জানাবে পিডিএস এর সম্পূর্ণ নাম কি। ওকে, নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? না, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 25 জানুয়ারি। 25th জানুয়ারি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, যেটা ছিল, সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? না, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে
শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তার ছেলের নাম কি ছিল? মহেন্দ্র। মনে রেখে দেবে, মহেন্দ্র ইজ দ্য ইজ সন্স নেম। ওকে, নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হয়ে যাবে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Others is greenhouse gas. ওকে, নেক্সট কোশ্চেন যেটা ছিল, মাজুলী নদী কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম। আসাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা ভিডিওর শেষে কমেন্টে জানাবে তোমাদের কার কত স্কোর হলো এবং অ্যাপ্রক্সিমেটলি কার কত স্কোর হয়েছে। তারপরে আমি তোমাদের এই গ্রুপেই একটি কেপির প্রিলিমস এর কাট অফ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করে দেবো। ওকে, যেখানে বিস্তারিতভাবে আলোচনা করে থাকবে কত কাট অফ জেনারেলে হতে পারে, এসসি এসটিতে কত হতে পারে, সমস্ত বিষয়। ওকে, তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হয়ে যাবে, ফাস্ট্যাগ শব্দটি কোথায় ফাস্ট্যাগ শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? না, তোমরা লক্ষ্য করে থাকবে রাস্তার জাতীয় সড়কে যাতায়াতের সময় টোল প্লাজাগুলিতে ফাস্ট্যাগটি ব্যবহৃত হয়ে থাকে। সো সঠিক অ্যান্সার হয়ে যাবে জাতীয় সড়কে টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ করার ক্ষেত্রেই ফাস্ট্যাগ ব্যবহৃত হয়। ওকে, নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। হ্যাঁ, নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লেষিত হয়েছিল? না, রাইট অ্যান্সার হয়ে যাবে ইউরিয়া। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা কি, যেটা ছিল সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? বা আমরা বলতে পারি 2015 সালে কততম অ্যামেন্ডমেন্ট ছিল সেটা বললেই আমরা সঠিক অ্যান্সারটি পেয়ে যাব। ওকে, এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 100 বা 100তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের ছিটমহলগুলিকে ভারতের অন্তর্গত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়? এখানে কারেক্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে বিবেচনা করা হয়। তিনি একটি সংস্থাও তৈরি করেছিলেন। সংস্থাটির নাম মনে রেখে দেবে TIFR। ওকে, নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করে নেবো, যেটা ছিল সেটাকে নিয়ে। আ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার, এই লাইনটি কার লেখা বা উদ্ধৃতিটি কে লিখেছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জন কিটস। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জন কিটস। ওকে, নেক্সট কোশ্চেন, নিজের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না? শীতকালে তুষারপাত হয় না, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা তোমরা ভালো করে দেখে রাখবে ভবিষ্যতের বিভিন্ন এক্সামের জন্য। সঠিক অ্যান্সার হয়ে যাবে উটি। উটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে শীতকালে হিল স্টেশনে
স্নোফল বা তুষারপাত হয় না। ওকে, নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করে নেবো আমরা। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম্ব অফ স্ট্যান্ড লিখেছেন? বা এক কথায় বলা যেতে পারে টম্ব অফ স্যান্ড, এটি কে লিখেছেন? উপন্যাসটি কে লিখেছেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গীতাঞ্জলি স্ত্রী। এবং আরো একটা জিনিস ইনার নাম থেকেই মনে রেখে দেবে, ফার্স্ট ইন্ডিয়ান যিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। এক্স রশ্মি ব্যবহার করা হয় কোন কাজের জন্য? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে রাখবে যে মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করে নেব। ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় পাওয়া যায়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চোখ অথবা আই। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করব আমরা। কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান বা প্লেস অফ থান্ডারবোল্ট? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দার্জিলিং। এটা ভুল ছিল অবশ্য, দার্জিলিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে আলোচনা করে নেব। বিজ্ঞানের একটি শাখা অর্বরিকালচার নামে পরিচিত, যেখানে কোন বিষয়ে আলোচনা করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্বিকালচার সরি অর্বরিকালচার অর্বরিকালচার গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। ওকে, নেক্সট কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করে নেব। জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। ওকে, নেক্সট কোশ্চেন যেটা ছিল, নিজের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ পরিমাপ করা হয়? বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট পরিমাপক যন্ত্র হচ্ছে অ্যামমিটার। এটা ভুল হয়ে যাবে। ভোল্টমিটারের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়। বৈদ্যুতিক প্রবাহ পরিমাপক যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। এখানে আমি ভুল বললাম, বিভব পরিমাপক যন্ত্র হচ্ছে ভোল্টমিটার এবং বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামমিটারের সাহায্যে। ওকে, নেক্সট কোশ্চেনটা নিয়ে আমরা দেখে নেবো, আলোচনা করে নেবো। নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বোম্বে হাইকোর্ট। মনে রেখে দেবে বোম্বে, কলকাতা এবং মাদ্রাজ তিনটি হাইকোর্টই 1 জুলাই 1964 তৈরি হয়েছিল। 1 জুলাই 1964 সালটা এবং তারিখটাও মনে রেখে দেবে। সাল এবং তারিখটাও মনে রেখে দেবে 1964 1 জুলাই। ওকে, তারপরে কোশ্চেন আমরা দেখে নেব। ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি আর দাস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি আর দাস বা চিত্তরঞ্জন দাস। ওকে, নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করে নেব। ডিনামাইটের আবিষ্কর্তা কে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যালফ্রেড নোবেল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
নিচের কোনটি কার্যের এসআই একক? নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কার্যের এসআই একক? না, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জুল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, যেটি ছিল নিচের কোনটি একটি অধাতু? এখানে কারেক্ট অ্যান্সারটা মনে রেখে দেবে, বোরন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্ডিয়াম। এটা ভুল করে রেখেছে যার কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করে নেব, ব্যাস সম্মান নিচের কোনটি সাথে যুক্ত বা কোন ক্ষেত্রে ব্যাস সম্মান পুরস্কারটি দেওয়া হয়? কারেক্ট অ্যান্সার মনে রাখবে সাহিত্য। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করে নেব, নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তী চোলা লিখেছিলেন? না, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রামপ্রসাদ বিসমিল মেরা রং দে বসন্তী চোলা লিখেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করে নেব, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ। এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন উপরাষ্ট্রপতি, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার ফার্স্ট উপরাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নাই? হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়। কারণ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এগুলো সবই ভারতবর্ষের মূল ভূখণ্ডের মাঝামাঝিতে অবস্থিত, যা অন্যান্য বিভিন্ন রাজ্য দ্বারা ঘিরে রয়েছে। তাই এই রাজ্যগুলির সাথে আন্তর্জাতিক সীমানা লক্ষ্য করা যায় না। নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা দেখে নেবো আমরা, নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা 9? ভালো করে দেখবে, মাত্রা 9 জিজ্ঞেস করেছে। সো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ, এটি একটি মানব উন্নয়ন সূচকের বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে পড়ে না। ওকে, নেক্সট কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করে নেব, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বা সেন্টার কোন দেশে রয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফিলিপিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে ফিলিপাইনে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, যেটা ছিল গাড়ির চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে বা কি ব্যবহৃত হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম অ্যাজাইড। এর সমীকরণটি মনে রেখে দেবে, NaN3। ওকে, নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব, নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? ভালো করে দেখে নেবে না বাচক শব্দগুলি, কোশ্চেনগুলি। নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ভর বা মাস। মাসের সঙ্গে তরলের বাষ্পীভবনের হার দূর দূর পর্যন্ত কোনো রকম নাই, সম্পর্ক নাই। নেক্সট কোশ্চেন, নিচের কোন কোষ অঙ্গাণুকে কোষের
আত্মঘাতী থলি বলা হয় বা সুসাইড ব্যাগ কোন কোষ অঙ্গাণুকে বলা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লাইসোজোম। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আচ্ছা, 40টা কোশ্চেন হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা তোমরা সকলে কমেন্টে জানাবে, এবং তোমাদের স্কোর কি হয়েছে জিকেতে অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি দুটোই ডিফারেন্ট হবে কমেন্টে জানাবে। সো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, এবং এই কোশ্চেনগুলি আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। ওকে।